যুব শক্তি নিয়ে কিন্তু বিরাট আপডেট চলে এলো। আমি কিন্তু গতকাল ভিডিও বানিয়েছিলাম যে আজকের যে 22শে জুনের বাজেট পেশ হবে, সেই বাজেট পেশে কিন্তু যুব শক্তি নিয়ে আপডেট আসবে। তো অবশেষে কিন্তু আপডেট চলে এলো। এবারে তোমাদেরকে বলে রাখি, যুব শক্তি প্রকল্পের টাকা সবাই তোমরা পাবে না, সবাই কিন্তু তোমরা পাবে না। অর্থমন্ত্রী কিন্তু তিনি আজকের বাজেট পেশে পরিষ্কার সেটা বলেছেন, সবাই কিন্তু পাবে না। কারা টাকা পাবে কারা টাকা পাবে না সমস্তটাই বলবো। কবে থেকে যুব শক্তি প্রকল্পের টাকা কোন মাসে লাগু হবে বা কোন মাসে টাকা ঢুকবে সেটাও আজকের ভিডিওতে বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যুব শক্তি প্রকল্পের এতদিন থেকে তোমরা যারা স্টুডেন্ট বা তোমরা যারা বেকার, এতদিন থেকে তোমরা যারা ওয়েট করেছিলে, আজকে কিন্তু তার বড় ঘোষণা চলে এলো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। প্রথমে বলে রাখি, আজকের বাজেট পেশ অনুষ্ঠানে কিন্তু আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে 3000 টাকা সবাইকে কিন্তু দেওয়া হবে না, প্রত্যেকে কিন্তু আর 3000 টাকা পাবে না। কারা 3000 টাকা পাবে? যারা গ্রাজুয়েট পাস করে রেখেছে, যারা গ্রাজুয়েট পাস, অর্থাৎ তুমি যদি একজন গ্রাজুয়েট পাস করা স্টুডেন্ট হও তাহলে তুমি যুব শক্তির 3000 টাকা পাবে। আর যারা গ্রাজুয়েট পাস না তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। তিনি পরিষ্কার বলেছে যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, অতএব যারা গ্রাজুয়েট পাস না, যারা গ্রাজুয়েট না তারা 2000 পাবে, আর যারা গ্রাজুয়েট তারা পাবে 3000 টাকা। বুঝতে পেরেছ? এবং এই টাকাটা কিন্তু এই মাস থেকে কিন্তু দেওয়া হবে না, এটা কিন্তু অক্টোবর থেকে লাগু হবে। যুব শক্তির টাকা অক্টোবর থেকে লাগু হবে এমনটাই কিন্তু জানিয়েছে। অতএব এখনো 3 থেকে 4 মাস তোমাদের ওয়েট করতে হবে। 3 থেকে 4 মাস মানে 4 মাস তোমাদেরকে ওয়েট করতে হবে। অক্টোবর থেকে যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে বা লাগু হবে, এমনটাই কিন্তু আজকের বাজেট পেশে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি পরিষ্কার কিন্তু ঘোষণা করেছে। এবং তোমরা হয়তো জেনে থাকবে, আমি কিন্তু গতবারে অনেক ভিডিওতে বলেছি যে এবারে কিন্তু বয়স সীমা কিছুটা বাড়াতে পারে, তবে এবারে কিন্তু সেটাই হয়েছে। এবারে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু আগে যেমন যুব সাথীর টাকা দেওয়া হচ্ছিল, তারা যেমন 21 থেকে 40 বছরের মধ্যে টাকা পাচ্ছিল, এবারে কিন্তু হবে না, 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। অতএব তুমি যদি 21 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে যুব শক্তিতে আবেদন করে তুমি কিন্তু টাকা পেতে পারবে। আগে 40 বছর ছিল, 5 বছর বাড়ানো হয়েছে, 45 বছর পর্যন্ত তোমাদেরকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আর একটা সবথেকে বড় কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, এই ক্রাইটেরিয়ায় কিন্তু প্রায় বলতে গেলে 80 থেকে 90% তোমরা যারা যুব শক্তির টাকা পেতে, এবারে কিন্তু তোমরা আর সেটা পাবে না। কেন পাবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরিষ্কারভাবে ঘোষণা হয়েছে যে সমস্ত ফ্যামিলিতে তাদের বার্ষিক আয় ম্যাক্সিমাম 1 লাখ টাকার মধ্যে রয়েছে, তারাই কিন্তু যুব শক্তি প্রকল্পের এই যে 3000 টাকা বা 2000 টাকা সেটা কিন্তু পাবে। অতএব তোমার ফ্যামিলিতে যদি বার্ষিক আয় যদি 1 লাখ টাকার বেশি হয়ে যায় তাহলে যুব শক্তির এই যে স্কিম বা এই প্রকল্পের টাকা তুমি পাবে না। পরিষ্কার কিন্তু আজকের বাজেট পেশে কিন্তু ঘোষণা হয়েছে, তোমার ফ্যামিলির বার্ষিক ইনকাম ম্যাক্সিমাম 1 লক্ষ টাকার মধ্যে তোমাদের হতে হবে, তাহলে তুমি যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে। তোমার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয় তুমি আবেদন করতে পারবে। আগের যুব সাথীতে 40 বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছিল, এবারে 5 বছর বাড়িয়ে 21 থেকে 45 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি গ্রাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি 3000 টাকা পাবে। আর তুমি যদি নন গ্রাজুয়েট হও, অতএব তুমি মাধ্যমিক পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে কিন্তু তুমি 2000 টাকা পাবে। তো পুরো ব্যাপারটা যুব শক্তির আজকের যে বাজেট পেশ হলো, তার যে পুরো বাজেট পেশে যা ঘোষণা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অক্টোবর 2026 অক্টোবর মাস থেকে এই যুব শক্তি প্রকল্প কিন্তু কার্যকর করা হবে, এমনটাই জানিয়েছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। তো এই কিন্তু যুব শক্তির মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।